সারা দেশে ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সদর শিবগঞ্জ ও গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 10 মার্চ শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূল ফটকের সামনে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ওই স্কুলের সামনে জড়ো হয়ে তুমি কে আমি কে আসিয়া আসিয়া আমার বোনের কান্না আর না আর না, একটা ধর্ষক ধর, ধৈরা ধৈরা গুলি কর, সারা বাংলায় খবর দিয়ে ধর্ষকদের কবর দিয়ে স্লোগান দেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলবসরি সোহান, সাইমুন সাদাব, খাদিজা খাতুন মিম, মোহাম্মদ মাহিন খান, মোহাম্মদ মাসিদুর রহমান, মোহাম্মদ রাহাত আলী, স্ট্রেট অ্যাসোসিয়েশনের শারমিন জান্নাত মিষ্টি সহ অন্যান্য বক্তারা। তারা বলেন, ধর্ষকের ঘটনা প্রশাসন দায় এড়াতে পারে না এবং যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় 2 শতাধিক শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র সংগঠন অংশ নেয়। প্রশাসনকে জানিয়ে দিতে চাই, জুলাইয়ের যে নারীরা আন্দোলন করে দেশকে রক্ষা করেছিল, স্বাধীন করেছিল, তারা আবার জেগে উঠেছে। এত সহজে বাংলার মাটিতে কোনো ধর্ষকের ঠাঁই হবে না। কি বলবো আর কি বলে বুঝাবো? আমরা মেয়েরা না বোন সুরক্ষিত, না বাইরে সুরক্ষিত, না প্রশাসনের কাছে সুরক্ষিত, না আমার বিবাহের কাছে সুরক্ষিত, না আমার ভাইয়ের কাছে সুরক্ষিত। কে দিবে এই সুরক্ষা? যদি কোনো পুরুষের বিবেক তার কাজ না করে, যে একজন 8 বছর, একজন 3 বছর, একজন 4 বছরের শিশু কিভাবে তাদের ধর্ষণের কথা চিন্তা আছে? আমি আমার বাংলাদেশের প্রত্যেকের পুরুষের দৃষ্টি আকর্ষণ করছি। হে পুরুষ, তুমি ওই মায়ের কোল থেকে জন্ম নিয়েছো, ওই মায়ের কোলে বড় হয়েছো, তুমি ওই বোনকে কি করে ধর্ষণ করে? চিন্তা কি করে তোমার মাথায় আসে ওই ধর্ষণ করার চিন্তা? আমি বলবো, আগে নিজের বিবেককে ঠিক করেন। কোনো প্রশাসন এখানে কিছু করবে না যদি নিজের বিবেক প্রকাশ করেন। তারপরে আমরা প্রশাসনের কাছে যাবো। প্রশাসন আমাদের কি দিবে? প্রশাসন আমাদের বিচার দিবে, সময় দিবে, তাছাড়া এর বাইরে কিছু দিতে পারে না। যে ধর্ষক, এই ধর্ষককে সরাসরি প্রকাশ্যে গুলি করা হোক। পুরো ধর্ষক দেখতে পারে যে এই ধর্ষণের কত ধরনের শাস্তি হয়। একজনকে শাস্তি দিয়ে দেখান। আমি প্রশাসনকে বলবো, একজনকে শাস্তি দিয়ে দেখান। আমি বলবো, একজন যদি শাস্তি পায়, প্রত্যেকটা ধর্ষকের এই মস্তিষ্ক